কবিতা। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি, তুমি ইরানি জনগণের মুক্তির ডাক। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি, তুমি মার্কিন আক্রমণে আক্রান্ত হয়ে ইরানি জনগণকে বাঁচানোর জন্য মার্কিন আমেরিকা যুক্তরাষ্ট্রে হামলা করেছ। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি, তুমি প্রমাণ করে দিয়েছ হরমুজ প্রণালী ইরানের রাষ্ট্রীয় সম্পদ। এখানে পশ্চিমা শক্তি মার্কিন আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো আধিপত্য নেই। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি, তুমি প্রমাণ করে দিয়েছ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় যে কোনো দেশের জাহাজকে টোল ফি দিতে হবে ইরান সরকারকে। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি, তোমার দেশের ইরানি ফুটবল খেলোয়াড়কে মার্কিন আমেরিকা যুক্তরাষ্ট্রের মাঠে ফিফা ফুটবল বিশ্বকাপে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি, তুমি বাধ্যতামূলকভাবে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় যে কোনো দেশের জাহাজকে সরকারি খাজনা দিতে বাধ্য করো। এতে করে মধ্যপ্রাচ্যে ইরান সুপার পাওয়ারে পরিণত হবে। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি, তুমি ভুয়া ইসলামী রাষ্ট্রকে হামলা করে সেই সমস্ত ভুয়া ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ছিনিয়ে হাতে নাও। এতে করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ইরানি ইসলামের দাওয়াত সুগন্ধ নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে। অন্যদিকে ইহুদি জাতি পালানোর পথ খুঁজে পাবে না। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি, তুমি সেই সমস্ত স্বাধীন দেশগুলোকে হামলা করো যে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হয় নারী। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি, তুমি সেই সমস্ত স্বাধীন দেশগুলোকে হামলা করো যে দেশে দুর্নীতির আঁতুড়ঘর ও শিক্ষিত যুবক চাকুরি না পেয়ে সমাজের মানুষের কাছে হাসির খোরাক হয়। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি, তুমি সেই সমস্ত স্বাধীন দেশগুলোকে হামলা করো যে দেশে আমার মতো ওমর দেশের দুর্নীতির জন্য একজন আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমানের বিমানচালক অর্থাৎ পাইলট হতে পারে নাই। আধুনিক ইরানি জাতির স্বাধীনতার জনক মুজতবা খামেনি, তুমি মার্কিন আমেরিকা যুক্তরাষ্ট্রে
পারমাণবিক বোমা ফেলে দাও ও মিসাইল ছুড়তে থাকো। এতে করে ইরানে প্রতিষ্ঠা হবে মুসলিমদের শান্তি সংঘ অথবা মুসলিমদের জাতিসংঘ। এখানে এসে মুসলিমরা তাদের জীবনের দুঃখের করুণ ইতিহাস উপস্থাপন করতে পারবেন।